কেজি আলু খেয়েছি, এখন 80 টাকা কেজি আলু খাচ্ছি। এটা কি শেখ হাসিনাকে নামানের আসলে ফল পাচ্ছি না? আসলে যদি এটা বলতে বলেন তাহলে আমি এক মিনিট নীরবতা পালন করব, কারণ এখন আমাদের কাছে মনে হচ্ছে যে আমি জানি না আমার এই কথাটা কতটুকু গ্রহণযোগ্য হবে বা কতটুকু বিতর্কিত হবে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা এক পর্যায়ে ভুলই করে ফেলেছি। কারণ আমরা আগে খেয়েছি আলু 60 টাকা কেজি, এখন 40 টাকা কেজি, এখন খাচ্ছি 60 টাকা কেজি। পেঁয়াজ খেয়েছি 110 টাকা কেজি, এখন পেঁয়াজ খাচ্ছি 140 টাকা কেজি। এটা আসলে আমাদের মিডল ক্লাস ফ্যামিলির জন্য খুবই দুঃখজনক। মনে হচ্ছে যে এখন সেন্টিগ্রেড আসলে শক্তিশালী, না হলে কোনো কিছু দাম কমতেছে না। দেশ তো আগে যতটুকু ভালো ছিল দেখতেছি তার থেকে এখন আসলে এটা বললাম না যে হয়তো অনেকেই এটা নিয়ে অনেক কিছু তৈরি করে ফেলবে, কিন্তু এটাই মনে হচ্ছে যে আসলে আমরা যা করেছি মনে হয় ভুলই করেছি, কারণ কোনো কিছু উন্নয়ন দেখতেছি না, বরঞ্চ একটা নাট্যমঞ্চ তৈরি হয়ে গিয়েছে। এই নাট্যমঞ্চ থেকে দয়া করে আমাদেরকে রেহাই দিবেন। আমরা দেশটা স্বাধীন করেছি, সুন্দর কিছু পাওয়ার আসে, এই সুন্দর কিছুটা আমরা চাই না যে আবার আমরা ওই স্বৈরাচারকে নতুন করে সবাই আবার আমাদের মনে করি যে আমরা ভুল করেছি এই জিনিসটা যেন আমাদের মাথাতে আর না আসে বা মুখেও না আসে। ভুল করেছিলেন? না, ভুল তো অবশ্যই করি না, যেহেতু সে স্বৈরাচার ছিল তাকে আমরা যেহেতু সে স্বৈরাচার ছিল এটা আমরা ভুল করিনি বলবো না। যেহেতু আমাদের এতগুলো মানুষ মারা গেছে, এতগুলো ভাই বোন মারা গেছে, এটা আমরা ভুল করেছি, এটা আমরা কখনোই বলবো না। কিন্তু বর্তমান সরকার যা করতেছে এটা মনে হয় আমাদের ভুল। এটার বিরুদ্ধে আমাদের হচ্ছে জনগণদের আবার তার পক্ষ বা বিপক্ষ দুইটা হয়ে দাঁড়ানো উচিত। তার মানে কি ইউনূস সাহেবের আবার পদত্যাগ চাবেন কিনা? এটা আসলে জনগণের উপরে নির্ভর, এটা আমার একতরফা বললে তো হবে না, এটা জনগণই ভালো বলতে পারে। হ্যাঁ, এটা অবশ্যই যদি কোনো সরকার দেশ চালাইতে না পারে অবশ্যই তার পদত্যাগ আমরা চাবো, কারণ আমাদের দেশটা হচ্ছে আপনার সোনার বাংলাটাকে তো আমরা নষ্ট করতে দিতে পারি না। ইউনূস সাহেব ব্যর্থ মনে হচ্ছে? এখনো বলতে পারি না, কারণ মাত্র তো সে বসলো, তাকে আমরা একটু টাইম দিই, তার ব্যর্থতা কোন জায়গায়, তার ব্যর্থতা সে ঠিক করেও নিতে পারে। আমরা প্রতিটা মানুষকে সময় দেওয়া উচিত, যেহেতু হাসিনা সরকার 17 বছর 18 বছর ছিল, সে অনেকটা লং টাইম সময় নিয়ে আমাদের দেশটাকে এই পরিস্থিতিতে আনছে। তো ইউনূস সাহেবকে এই 2 মাস